মানে হরোস্কোপে সূর্য বা রবি এই গ্রহটা বা প্ল্যানেটটি এগেনস্টে যাচ্ছে, কোনো নেগেটিভ স্থানে বসে আছে, নেগেটিভ প্ল্যানেটের কনজাংশন রয়েছে, নেগেটিভ নক্ষত্র রয়েছে, তখন কিন্তু 100খানা বাঁদর যারা সুসংবদ্ধ নয়, প্ল্যান্ড নয়, ট্রেন্ড নয়, দাবাদাবি করছে। ইভেন স্যাটার্ন, লোকে যেটা ভয় পায়, শনি রাহু কেতু অতখানি প্রবলেম দেয় না। ভেনাসের দশাটা কিন্তু 20 বছর, ওই টানা 20 বছর সে এটা ভোগ করবে। নমস্কার, আপনারা দেখছেন আনন্দবাজার অনলাইন। রয়েছি ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী মণি ভাস্কর। নমস্কার স্যার, আপনি প্ল্যানেট নিয়ে আলোচনা করছিলেন আগের এপিসোডে। তো প্ল্যানেটের কি প্রভাব পড়ে আমাদের লাইফের উপর? বেসিক্যালি আমাদের যে কটা আমরা অ্যাস্ট্রোলজিক্যালি প্ল্যানেট বলে বা গ্রহ বলে ফিল করি, সেগুলো সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং কাট পয়েন্ট হিসাবে রাহু এবং কেতু, যার বাস্তবিক অস্তিত্ব নেই কিন্তু ইম্প্যাক্ট আছে। মানে যেমন এই যে পেনটা যদি এখানে রাখি, এটা গ্র্যাভিটেশনাল পুল আছে, এটা দেখা যায় না, ফিল করা যায়, এটা হচ্ছে রাহু, এবং অ্যান্টি গ্র্যাভিটি হচ্ছে কেতু। তো এই প্রত্যেক কটা প্ল্যানেটই আমাদের জীবনে কিছু ইম্প্যাক্ট ফেলে। ইম্প্যাক্ট যখন ভালো ফেলে তখন আমরা ভালো বুঝি, যখন খারাপ ফেলে আমরা খারাপ বুঝি। ডিপেন্ড করে হরোস্কোপে সেই প্ল্যানেটটি কোথায় পজিট করছে, কোন স্টারে পজিট করছে, এবং তার কানেক্টেড দশা বা অন্তর্দশা সে পাচ্ছে কিনা। আচ্ছা, এবার যদি সাধারণ মানুষের বোঝার জন্য বলি যে সূর্য আমাদের জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট করছে, কি চন্দ্র নেগেটিভ ইম্প্যাক্ট করছে, যখন তাদের সেই দশাগুলো চলে সেই ইম্প্যাক্টগুলো তারা বুঝতে পারেন। কীরকম? আমরা রামায়ণে দেখেছি যে প্রভু শ্রীরামচন্দ্রের সঙ্গে ছিল বিশাল এক বানর সেনা। তারা সুসংবদ্ধ, ব্যবস্থিত, ভারসাম্যযুক্ত, এবং তারা ব্রিজ তৈরি করেছেন। এই যদি মাঙ্কিদের ধরা হয়, যদি সুসংবদ্ধ হয়, তাদের যে ক্যারেক্টারটা পুরো প্ল্যান ওয়াইজ এবং খুব হার্ডওয়ার্কিং, সাপোর্টিভ, সেটা হচ্ছে সূর্য। আচ্ছা, সূর্য মানে রবি। আচ্ছা, এভাবে যদি ঘোড়া বা হর্সকে চিন্তা করেন, সেটা হচ্ছে মুন। আচ্ছা, যেভাবে আমরা হর্সের ওপর চেপে বা বিভিন্নকে যুদ্ধক্ষেত্রে বা বিভিন্ন খেলাতে একটা হর্স কি দুটো হর্স সুসংবদ্ধ বা তাকে ট্রেনিং দেওয়া হয়েছে, সে হচ্ছে মুন। মার্স হচ্ছে বুল, ষাঁড়। যদি ট্রেন্ড বুল হয়, দ্যাট ইজ মার্স। ট্রেন্ড যদি বার্ডস হয়, 2-4টে বার্ডস বা বার্ড, একটা পাখি, ট্রেন্ড মানে সে আপনার গায়ে এসে বসছে, খেতে বললে খাচ্ছে, মাথায় উঠছে, যে তাকে যা কিছু করছেন, সেটা হচ্ছে মার্কারি বা বুধ। বৃহস্পতি হচ্ছে লায়ন। লায়ন যখন মা দুর্গার পদতলে, ট্রেন্ড, আন্ডার কন্ট্রোল, বা বিভিন্ন ক্ষেত্রে সার্কাসের সিংহ বলবো না, জঙ্গলের সিংহই বলবো। যখন অনেক সময় আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় যে সিংহের সাথে অনেকে খেলা করছে, ট্রেন্ড একদম, তাকে কিছু ডিস্টার্ব করবে না। সেই সিংহের সাথে যখন ধরুন আপনার কাছে ট্রেন্ড একটা সিংহ আছে, ট্রেন্ড একদম, আপনি যা বলবেন ইশারাতে যে বুঝবে, দ্যাট ইজ কল্ড জুপিটার। জুপিটার ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট আমাদের হরোস্কোপে। মানে যদি জুপিটার আপনার ফেভারে থাকে, সিংহের শক্তি আসবে, মানে আপনার কাছে আছে সেই শক্তি। স্যাটার্ন হচ্ছে কিন্তু আবার স্নেক, মানে সাপ। রাহুকে বলা হচ্ছে র্যাট, র্যাট মানে ইঁদুর। আর কেতু হচ্ছে পিগ, শূকর। তো এগুলো যখন ট্রেন্ড ওয়েতে, তখন খুব ঠিক আছে। এবার ভাবুন সূর্য এগেনস্টে যাচ্ছে, মানে হরোস্কোপে সূর্য বা রবি এই গ্রহটা বা প্ল্যানেটটি এগেনস্টে যাচ্ছে, কোনো নেগেটিভ স্থানে বসে আছে, নেগেটিভ প্ল্যানেটের কনজাংশন রয়েছে, নেগেটিভ নক্ষত্র রয়েছে, তখন কিন্তু 100খানা বাঁদর যারা সুসংবদ্ধ নয়, প্ল্যান্ড নয়, ট্রেন্ড নয়, দাবাদাবি করছে। আচ্ছা, এটা হচ্ছে সূর্যের নেগেটিভ এফেক্ট। তারা কিন্তু, মানুষেরা কিন্তু যখন সূর্যের দশা চলে, যদি নেগেটিভ সূর্য থাকে, সেই দাপাদাবি তারা ফিল করে। আচ্ছা, একইভাবে ধরে রাখুন ঘোড়া ভীষণ মাত্রায় মুডি হয়, যদি সে তার মুডটা ঠিক না থাকে, এরকম ধরুন 100খানা ঘোড়া আপনার দিকে তেড়ে আসছে। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক। মন যখন আমাদের ঠিক থাকে না, ভাবুন কি কন্ডিশন হয়। তখন আমি যা খুশি তা করি, ওই ঘোড়ার মতন 100খানা ঘোড়া তেড়ে আসছে, তারা জানে না কি করবে, কোথায় গিয়ে ধাক্কা হবে তারা নিজেরাও জানে না, পাগল ঘোড়া বলতে পারেন।
তখন কিন্তু মুন, ওই মুনের দশায় অনেকের কিন্তু ভুল সিদ্ধান্ত, এবং তারা পরবর্তীকালে মুনের দশা কেটে যাওয়ার পরে যখন অন্য কোনো ভালো প্ল্যানেটের দশা আসে তখন তারা ফিল করে যে সত্যি আমি এটা ভুল বলে ফেলেছিলাম, এটা এরমভাবে না করলেও হতো, এত না চেঁচালেও হতো, এত কটুবাক্য না বললেও হতো, না রেগে গেলেও হতো, ওই খ্যাপা হর্সদের মতন। মার্স হচ্ছে বুল, ভাবুন 100খানা খ্যাপা বুল, সেটা যদি মঙ্গলের, মঙ্গল যখন নেগেটিভ থাকে, যদি মঙ্গল অনেক সময় আমাদের ম্যারিটাল লাইফে ডিস্টার্ব করে, যাদের ম্যারিটাল লাইফে ডিস্টার্ব হয়, যখন কোর্ট কাচারি হয়, সোসাইটিতে একটা গন্ডগোল তৈরি হয়, চেঁচামেচি হতাশা তৈরি হয়, তারা জানে বুলের মতন কি এফেক্ট। ওই তারা একগুয়ে হয়ে যায়, রিলেশনের ক্ষেত্রে একগুয়েমি চলে আসে, আমি এটা করবোই, সেটাই মার্স। এবার মার্সের পরে মার্কারি, ভাবুন 100খানা মানে আনট্রেন্ড পাখি কিচিরমিচির করছে আপনার ঘরে, এখানে আপনি ঘুমাচ্ছেন, কাজ করছেন, পারবেন করতে? শান্তিটা নষ্ট হয়ে যায়। শান্তি নষ্ট হয়ে যায়। বুধ কী রকম, বৃহস্পতি বললাম। এবং এইভাবে যদি ভাবুন, এর সাথে সাথে যে কটা প্ল্যানেটের কথা বললাম, সে কটা প্ল্যানেট তো তাও কম ক্ষতিকারক ফল দেয়। ইভেন স্যাটার্ন, লোকে যেটা ভয় পায়, শনি রাহু কেতু অতখানি প্রবলেম দেয় না, দেয় অত প্রবলেম দেয় না। প্রবলেম দেয় তখন সে মার্কারি খারাপ হয়ে যায়। কেন মার্কারি খারাপ হয়ে যায়? মার্কারি খারাপের মতন আমি দেখেছি এমন কোনো মানে এত বাজে প্ল্যানেট নেই। কারণ বেসিক্যালি মার্কারি অ্যাসেন্ডেন্ট থেকে 3rd হাউস, 4th হাউস, 8th হাউস, 9th হাউস, 12 হাউসে থাকলে বড় বড় বিপর্যয় ডেকে আনে। এবং সেই বিপর্যয় ডাকার কারণ সে কিন্তু নিজে, কারণ সে বার্ডস, জীবনের বিপর্যয়ের কথা বলছেন তো, কারণ সে বার্ডস। কিরম বার্ডস? মার্কারি একা খারাপ থাকে না, আরো অন্য কেউ খারাপ থাকে। ধরে রাখুন স্যাটার্ন খারাপ আছে, সঙ্গে মার্কারি খারাপ আছে। স্যাটার্ন মানে কি বললাম? স্নেক, তাহলে সেটা উড়ন্ত স্নেক হয়ে গেল। ভাবুন রাহু খারাপ, বুধও খারাপ, তখন সে কিন্তু উড়ন্ত 100খানা ইঁদুর। ভাবুন কি কন্ডিশন। রাহুর দশায় তার মানুষ বুঝতে পারে যে কি, সে ইঁদুর যেমন ছোট ছোট করে কেটে দেয়, মানুষ বুঝতেই পারে না যে এমন জায়গায় কাটছে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট কেটে দিচ্ছে, সে বুঝতেই পারে না। পরে গিয়ে দেখলো ওটা কেটে গেছে। রাহুর দশায় অধিকাংশ ক্ষেত্রে মানুষ পরে বোঝে যে কি বিপর্যয় হলো, এবং উড়ন্ত হয়ে আসছে, বা সময় না দিয়ে হুট করে, সময় না দিয়ে আপনি ধরতেই পারবেন না কখন ঘটে গেছে ঘটনাটা। এই রাহুর দশা, রাহু যদি অ্যান্টি থাকে তখন ঘটে। আবার রাহুর দশাতে যখন রাহু ভালো স্থানে থাকে, 6th হাউস বা 3rd হাউসে ভালো লক্ষ্যতে থাকে, তখন বিরাট বিরাট উন্নতি হয়, বিরাট বিরাট ডেভেলপমেন্ট হয়। এবং এই যুগে স্যাটার্ন রাহু যতখানি আপনাকে বা আমাদেরকে দেবে, অন্য প্ল্যানেট কেউ দেবে না। কিন্তু প্রবলেম হচ্ছে মার্কারি। আমি অনেকগুলো উদাহরণের মধ্যে একটা ছোট্ট উদাহরণ আমি শেয়ার করছি, এটা যারা হরস্কোপ একটু বোঝেন তারা বুঝবেন। যাদেরই হরস্কোপের 2nd হাউসে কোনো নেগেটিভ প্ল্যানেট থাকে, এবং ওই বুধ যে কটা স্থানে বললাম, ওই 3rd হাউসে বা 4th হাউসে বা 8th হাউসে বা 9th হাউসে বা 12 হাউসে থাকে, তখন তাদের জীবনে বিপর্যয় নেমে আসে যখন মার্কারি বা ওই প্ল্যানেটের দশা চলে। তো এইভাবে আমাদের জীবনে কিন্তু এফেক্ট আসে প্ল্যানেটসগুলোর। প্ল্যানেটস নিয়ে বললেন, অথচ সূর্য চন্দ্রের কথা বললেন। সূর্য যেখানে আমরা জানি নক্ষত্র, আর চন্দ্র জানি উপগ্রহ, তো কোথাও গিয়ে এগুলো প্ল্যানেট হিসেবে কি করে ব্যবহার হচ্ছে? আমাদের জ্যোতিষশাস্ত্রে যে কিছু যা কিছু আমাদের জীবনে ইম্প্যাক্ট ফেলে, যেমন ধরুন যখন চন্দ্রমা কাছাকাছি চলে আসে, পৃথিবীর কাছাকাছি, তখন সমুদ্রের জল অনেক বেশি জোয়ার, তা সেখানে সে প্ল্যানেট হলে দেবে, উপগ্রহ হলে দেবে না, বা নক্ষত্র হলে দেবে না, বা দেবে এটা নয়, ইম্প্যাক্ট ফেলে। যেমন ধরুন রামবাবু নামে কোনো একজন ব্যক্তির জুয়েলারি শপ আছে, সেই জুয়েলারি শপে সে ডায়মন্ড মার্চেন্ট, সেই ডায়মন্ড মার্চেন্ট তিনি ডায়মন্ড বিক্রি করেন। সেই ডায়মন্ড মার্চেন্ট কাউকে ডায়মন্ড বিক্রি করলেন, সেই ডায়মন্ডটা কিন্তু ফেক ছিল, ধরুন কাঁচ ছিল। সে জিএসআই টেস্ট করে দেখলো ওটা কিন্তু কাঁচ। তাহলে তার এগেনস্টে যে ধারা আসবে ভারতীয় দণ্ডবিধি, IPC 420, ইন্ডিয়ান পিনাল কোড 420। আমি উদাহরণটা দিচ্ছি, আপনি বললেন যে অন্যর ক্ষেত্রে আমরা বিচার করি যে ঠিক আছে মার্কারি, মার্স, স্যাটার্ন, জুপিটার এটা প্ল্যানেট, সান, মুন কেন প্ল্যানেট? আমাদের জ্যোতিষশাস্ত্রের ভাষায় যেটা আমাদেরকে ইম্প্যাক্ট ফেলে সেটাই প্ল্যানেট আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে। যেমন যেটা বোঝাচ্ছিলাম, যে ডায়মন্ড মার্চেন্ট ফেক জেম সেল করলেন, IPC ফ্রড করেছেন, IPC 420 দ্বারা তার পানিশমেন্ট আসবে। ক্লিয়ার? এটা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, এটা কারেক্ট। এবার এই সেম ঘটনা যদি আমেরিকার কোনো জায়গায় হয়, কোনো মার্চেন্ট জেমটা সেল করলেন, সেটা ফেক জেম, তাহলে কি IPC 420 আসবে? ওদের ধারা, ওদের ধারা, তাদের ধারা অনুযায়ী, মানে তাদের যে অনুযায়ী তাদের সিস্টেম চলে, সেই যেমন ক্যালেন্ডারে আমরা সূর্য সিদ্ধান্ত বা দৃক সিদ্ধান্ত ধরি, একদম সেই রকমই, তাই একদম তেমনি আমাদের ধারা অনুযায়ী যারাই আমাদের জীবনে ইম্প্যাক্ট ফেলে, সে মুন ফেলুক, ইভেন দেখুন রাহু কেতু,
রাহু তো হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল, অ্যান্টি গ্র্যাভিটি হচ্ছে কেতু, তার ইম্প্যাক্ট আমাদের জীবনে আছে। তো এই প্ল্যানেটসগুলো এইভাবে আমাদের জীবনে ইম্প্যাক্ট ফেলে। যখন সূর্য খারাপ চলে সত্যি সত্যিই ওই 100-1000 মাদর আনপ্ল্যান্ড ভারসাম্যবিহীন, যদি সঙ্গে বুধও খারাপ থাকে ওরকম দাবাদাবি করবে। চন্দ্র মানে ওই 100খানা ঘোড়ার মতন বিপর্যয় আসবে। মার্স মানে 100খানা বুল, উড়ন্ত বুল, যদি মার্কারি খারাপ থাকে সঙ্গে। স্যাটার্ন মানে উড়ন্ত স্নেক, তারা ফিল করবে জীবনে। উড়ন্ত স্নেক মানে কি 100খানা স্নেক আমাকে অ্যাটাক করছে, তার জীবনটা সে ফিল করবে হঠাৎ হঠাৎ বিপর্যয়, স্যাটার্ন যখন খারাপ থাকবে, এবং সঙ্গে মার্কারি। এইভাবে জ্যোতিষশাস্ত্রের বিচারটা আসে। স্যার আপনি সব গ্রহ নিয়ে কথা বললেন, ভেনাস বা শুক্র এটা নিয়ে কিন্তু বলেননি। হ্যাঁ, তো সেই শুক্র বা ভেনাস আসলে আমাদের, আমি যদি উদাহরণ দিই সেটা হচ্ছে গাভী। যেভাবে আমরা গরুর থেকে দুধ পাই, মাখন পাই, ঘি পাই, সেটা হচ্ছে ভেনাস। কিন্তু হ্যাঁ, দুধকে ঘিতে পরিণত করতে গেলে বা মাখনে পরিণত করতে মন্থন করতে হয়। তো ভেনাস যখন আমাদের চারে খুব ভালো থাকে, তখন খুব সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর জামা কাপড়, সুন্দর চেহারার মানুষ, সুন্দর হাজব্যান্ড, সুন্দরী স্ত্রী, সব সুন্দর সুন্দর ঘটবে জীবনে। আচ্ছা, খুব সুন্দর, সমস্ত সুন্দর ঘটবে ভেনাস যখন ফেভারে থাকবে। মানে শুক্র উন্নতি বেসিক্যালি। উন্নতি না, একটা অদ্ভুত স্বর্গের তৃপ্তি। আচ্ছা, উন্নতি দেবে কিন্তু স্যাটার্ন রাহু। আচ্ছা, সুন্দরী স্ত্রী মানে উন্নতি নয়, সুন্দর স্বামী মানে উন্নতি নয়, সুন্দর বাড়ি মানে উন্নতি নয়, কিন্তু একটা অদ্ভুত তৃপ্তি, একটা সুন্দর একটা তৃপ্তি, স্বর্গের তৃপ্তি, যেন সুন্দর একটা চলছে, বাস রিদমে চলছে। বেসিক্যালি ভেনাস হচ্ছে খুব রিদমের একটা প্ল্যানেট, সুন্দর চলবে, মানে আনডিস্টার্ব। দেখবেন অনেকে, এটা শুনতে একটু কিরম লাগবে, হয়তো 20,000 পার মান্থ তার ইনকাম, সেই 20,000 পার মান্থ ইনকাম থেকেও অনেকে হয়তো 4 লাখ পার মান্থ ইনকাম, সে 2,000 সেভিংস করতে পারে না। 20,000 পার মান্থ ইনকাম, তার একটি ছেলে আছে, একটি স্ত্রী আছে, খুব সুন্দর একটা পরিবার, আনডিস্টার্ব, দেখবেন 20-30 বছর চলছে, সুন্দরভাবে চলছে। ভেনাসের দশাটা কিন্তু 20 বছর, ওই টানা 20 বছর সে এটা ভোগ করবে, সুন্দর একটা জীবন। আমাদের এই এত পরিশ্রম করার কারণ কি? যাতে আমরা ভালো থাকি। ভালো থাকা মানে কি? ভালো থাকা মানে সুন্দর নিদ্রা, ভালো একটু ভালো খেতে পারে, ভালো পড়তে পারে, একটু ভালো থাকতে পারে, এই তো। ভালো থাকতে পারা, ঘোড়া বেড়ানো, এই তো। তো এইটা যখন আমরা ভালো থাকা, ভালো খাদ্য গ্রহণ, ভালো ঘোড়া বেড়ানো এটা করতে চাই, তখন আমাদের মানি প্রয়োজন। যখন মানি আর্ন করতে চাই, তখন থেকে মানিটা অত সহজে আসছে না, অনেক আমাদেরকে রগড়ানি খেতে হচ্ছে। ওই রগড়ানি খেতে হচ্ছে মানে ভেনাস কিন্তু খারাপ। এবং দেখা যাচ্ছে যে কারণে আমি ভালো থাকতে চাইছিলাম, মানে অর্থ রোজগার করতে চাইছিলাম, সেটা রোজগার করতে গিয়ে ওগুলো সব ভ্যানিশ হয়ে গেল। নিদ্রা ভ্যানিশ হচ্ছে, রিলেশনশিপ ভ্যানিশ হচ্ছে। মানে আমাদের হয়তো দেখা গেল যে আমি যতখানি ভালো না থাকতে চাই, আমার প্রতিবেশীর কাছে আমি তার থেকে কী করে বেটার থাকবো সেটা দেখানোর জন্য আমি বেশি করে ভালো থাকতে চাইছি। বুঝবেন ভেনাস কিন্তু খারাপ। এবং ভেনাস খারাপ থাকলে আলটিমেটলি ভালো থাকাটা হয় না। এবার যদি ভেনাসের সাথে মার্কারিও খারাপ হয়, যে গাভী দুগ্ধ দিত, যে গাভী সুন্দর দুধ দিত, পুষ্টি আমরা পেতাম, ঘি পেতাম, সেই গাভী কোনো একটা সময়ে ভেনাসের জন্য, ভেনাস যত কিছুই করুক, কোনো একটা সময় ভেনাস যদি দশা পায় বা অন্তর্দশা পায়, কিছু একটা ভালো তাকে দিয়ে দেয়, দিয়ে মার্কারি খারাপ হলে সেটা কেটে নেয়, সেটাকে নষ্ট করে দেয়। সে সারা জীবন ধরে ফিল করে আমি কিন্তু 2 বছর দারুণ ছিলাম। এবার জ্যোতিষশাস্ত্রের কাজ হচ্ছে, যে খুব ভালো ছিল, দারুণ ছিলাম, বা এই যে স্যাটার্ন খারাপের জন্য উড়ন্ত সাপের মতন যে অ্যাটাক, বা সূর্য খারাপ সঙ্গে মার্কারিও খারাপ, উড়ন্ত মাদুরের মতন অবস্থা, মাঙ্কির মতন অবস্থা, সেটাকে যতখানি সম্ভব ব্যালেন্সড বা ভারসাম্যযুক্ত করে দেওয়া। এবং এটা শুধুমাত্র মানে হরস্কোপের মাধ্যমে না, এই প্ল্যানেটগুলো আমাদের বাড়িতে এফেক্ট পড়ে। মানে সূর্য যেমন পূর্ব দিক, মার্কারি যেমন উত্তর দিক, রাহু যেমন সাউথ ওয়েস্ট, কেতু মিডল স্থান এবং উত্তর পূর্ব দিক, জুপিটার মানে হচ্ছে নর্থ ইস্ট দিক। এগুলো যেরম যেরম হরস্কোপে যেমন যেমন দশা চলে, তেমন বাড়িতেও তার কিন্তু ইম্প্যাক্ট পাওয়া যায়। এবং দেখা যায় যখন খারাপ প্ল্যানেট থাকে, তখন সেই এরিয়াতে মানুষ কিছু না কিছু ভুল ত্রুটি করে। সবসময় যে টয়লেট করতে হবে, সবসময় যে সেখানে, ধরুন একটা খারাপ জুপিটারের দশা শুরু হয়েছে, তার মানে জুপিটার মানে নর্থ ইস্ট, সবসময় নর্থ ইস্টের টয়লেটই থাকতে হবে ফ্যাক্টর নয়। হতে পারে, আমি রিসেন্টলি একজনের বাড়িতে গেছিলাম বাস্তু করতে, তার খারাপ বৃহস্পতির দশা, বৃহস্পতি রাহুযুক্ত, বৃহস্পতি ষষ্ঠে রয়েছে। আমি দেখছি নর্থ ইস্টে একটি আলমিরা রয়েছে, সুসজ্জিত আলমিরা। আমার খটকা লাগছে, ওখানে কোনো একটা প্রবলেম কিছু একটা আছে। এবার দেখছি ওখানে টয়লেট নেই, সুসজ্জিত। আমি এখানে কি আছে, দুটো আলমিরা দেখছি,
বলছে এখানে আমার শাড়ি আছে, সেই ভদ্রমহিলা বলছেন। আমি শাড়িটা কিরম শাড়ি? বলছে প্রচুর শাড়ি, 2টো আলমারি ভর্তি শাড়ি, প্রচুর শাড়ি। তো বড়, বিশাল বড় আলমারি এবং বিরাট চওড়ায়। আমি বললাম যে ওই আলমারিটা কি খোলা যাবে? না, হ্যাঁ খোলা যাবে। বলছে আমি দেখলে কোনো প্রবলেম নেই তো? বলছে না, কোনো প্রবলেম নেই। ভেতরে সোনাদানা কিছু নেই তো? বলছে না, সোনাদানা কিছু নেই। তো আলমারিটা খুললেন, দেখলাম গুচ্ছের শাড়ি। আমি বললাম এগুলো আপনি লাস্ট কবে ইউজ করেছেন? বলে 5-7 বছর আগে। তার মানে ওটা কিন্তু যেটা ঘটে গেল সেটা হচ্ছে ওখানে এনার্জিটা কিন্তু ডাম্প করছে। আমি ওটাকে হ্যাঁ, বেশ স্টোর রুম হয়ে গেছে। মানে নর্থ ইস্ট কর্নারটা খারাপ থাকার জন্য তার হাজব্যান্ডের বিজনেস এসে সিদ্ধান্ত প্রপার নিতে পারছে না, কারণ নর্থ ইস্ট কর্নার হচ্ছে বাস্তুপুরুষের মাথা। এদিকে জুপিটার খারাপ হয়েছে, ওদিকে নর্থ ইস্ট ওটা ড্যামেজ করেছে। ওটাই ঘটে। শুধু তাই না, ওয়াশিং মেশিন হয়েছে নর্থ ইস্টে। ওয়াশিং মেশিন মানে যেটা ওয়াশ করছে, কিন্তু ওয়াশ করে তো কিছু নোংরা আসছে। তো যেমন যেমন প্ল্যানেট খারাপ হয় সেখানে বাড়িতে বাস্তুটাও ডিস্টার্ব তেমন হয়। বেশ, যে আলোচনা বেশ অন্যরকম হলো, অনেক কিছু জানা গেল, আমিও জানলাম, আপনারাও জানলেন। দেখতে থাকুন ড্রিম ডেস্টিনি, শুধুমাত্র আনন্দবাজার অনলাইনের পাতায়। নমস্কার, পরের পর্বে কথা হবে। নমস্কার। জীবনে বাঁচার জন্য প্রথমটা কিন্তু শান্তি নয়। ক্ষুধা নিদ্রা যখন আসে, আমরা পেয়ে যাই, তখন আমরা সিকিউরিটি চাই। ইন্দ্রকে যখন জয় করা যায়, তখন রাজ্য আসে।